হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি মিঠু রিয়েল লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর আমার প্রচুর ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে হলো রাত্রি 10:30। তোমরা ভাবছো যে আমি রাত্রি 10:30টার সময় কেন ব্লগটা শুরু করছি, কারণ আজকে আমার ইচ্ছা ছিল বিকেলবেলার থেকে ব্লগটা শুরু করার, কিন্তু বিকেলবেলা করতে পারিনি। আমি আর বউ খেয়ে উঠে এক জায়গায় গিয়েছিলাম বউয়ের একটা দরকারে, তো সেখান থেকে বোনের বাড়ি ঘুরে এখন বাড়ি আসলাম। এসছি 10:20 প্রায় এসছি। জামা কাপড়টা শুধু ছেড়েছি, ছেড়ে দেখো এখানে রাত্রের জন্য খাবারের জন্য যে আটা মেখে গুলি করে রেখেছি, রুটি করব। আর এখানে একটা তরকারি বানাচ্ছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এই যে আলু পটলের তরকারি। তো আজকে রাতে ডিনারে থাকছে আলু পটলের তরকারি আর রুটি। আর এখানে দেখো দুধটা জাল দিয়ে রেখেছি এই যে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর প্রথম যারা দেখবে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো আজকে তো আর দেখা হচ্ছে না, আমরা খেয়ে দিয়ে তখন শুয়ে পড়বো। অনেকটাই রাত হয়ে গেছে ব্লগ করার, আর এখন সময়ও নেই, সব বাড়িও চলে আসবে। তো এখন একটু গরমের সময় বলে আসতে একটু দেরি হয়। তো দেখা হচ্ছে তাহলে আবার কালকে সকালবেলা। সবাইকে এখনকার মতন গুড নাইট, টাটা, গুড মর্নিং সবাই। তো সবার চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। কালকে বলেছিলাম যে সকালবেলা আবার আসবো, তো আমি চলে আসলাম। আর এখন দেখো আমি সকালে জল খাবার খাচ্ছি, রুটি আর আলু ভাজা। মিস্ত্রিরা সব এসে গেছে, সব জামাকাপড় ছাড়াছাড়ি করছে। আর ভোর গানের মাস্টার এসেছিলো, এতক্ষণ গান করছিল, এখন মাস্টার চলে গেল, ভোর এখন নিচে গেছে, এখনও বাজারে যায়নি। ভোর বাবা ভোর দাদা সবাই বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম যে খাবারটা খাই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনটা আমার কেমন যায়, তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক দিও। দাঁড়াও একটুখানি দেখে আসি কয়জন মিস্ত্রি এসছে, কি কাজ করবে, ওগুলো থেকে একটু সামলে দিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে? কটা জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। আর আমার তো সেই মেশিনটা তো গেছে, এখন খোলা রয়েছে। এখন তার জন্যে আর মেশিনে তো কাচতেও পারছি না, তাই অল্প অল্প করে একটু গরম জল করে নিলাম। গরম জল করলে কী হয় বলো তো, তাড়াতাড়ি করে আমার আর বেশি কষ্ট করে কাচতে হবে না, একটু তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যাবে। তো একটু জামা কাপড় কটা ভিজিয়ে না দিলেও হচ্ছে না, অনেকগুলো জমে গেছে। শীত বলো আর গরমকাল বলো, জামা কাপড় একটু গরম জলে ভেজালে না কাচতে কষ্ট কম হয়, বেশ ভিজে মানে ময়লাটা তাড়াতাড়ি উঠে যায়। দেখো কত বাসন হয়েছে, আর কালকে রাত্রির থেকে এই পর্যন্ত এই বাসনগুলো হয়েছে। সকালে উঠে আসলে আর বাসনটা মাজার সময় পাইনি, ব্রেকফাস্ট বানাতেই দেরি হয়ে গেছে। এই ব্রেকফাস্টটা বানাতে লেগে গেছি তো, আর এদিকে আর আসা হয়নি। ভাবলাম যে না, ওরা খেয়ে দিয়ে আগে বেরিয়ে যাক, তারপরে নিরিবিলি করবো ওখানে। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। বউ গেছে বাজারে, গানের মাস্টার চলে তো গেল তখন বললাম, আর বউ এখন গেছে বাজারে। তো বাজারের থেকেও আসুক, তার মধ্যে আমি বাসন টাসনগুলো মেজে নেই। আর এদিকে মিস্ত্রিদের চাটা বসিয়ে দিয়েছি, আর চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। ও আসলে বাজারটা কি নিয়ে আসে দেখি, গুছিয়ে টুছিয়ে রেখে একবারে স্নান করে আসবো। স্নান করে এসে রান্না করার ইচ্ছে আছে, এখন কতদূর কি হবে বলতে পারছি না। আর বেশি বাসন হয়ে গেলে না, তখন দেখবো আর ভালো লাগে না, মাজতে গেলে অসহ্য লাগে। যখন আর বাসন তখন মেজে রাখলে কিন্তু বাসনটা অনেক কম হয়, আমি সেটাই করি। কিন্তু কি হয়েছে বলো তো, কালকে রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেছিলো, তোমার তো বললাম। তা খাওয়ার পরে না আর ইচ্ছে করছিল না, খাওয়ার পরে শুয়ে পড়েছি, বাসন কটা আর মাজা হয়নি। আর সকালবেলা উঠে আগে আমি চা বসিয়ে বাসনটা মেজে নিই, কিন্তু আজকে চা বসিয়ে ফুল তুলতে গিয়ে দেরি হয়ে গেছে। তো আজকে চা বসিয়ে কি আটাটা মেখে নিলাম, আটা মাখবো, আলু কাটবো, তারপরে তো বানাবো, এক হাতে সব কিছুই করা। তো আটাটা মেখে নিয়ে আটাটা মেখে রেখে তারপরে আলু ভাজা কাটলাম, আলু ভাজাটা বসিয়ে দিয়ে রুটিটা করলাম। এই করে করেই দেরি হয়ে গেল, বাসন কটা আর মাজা হলো না। তো যাই হোক, একবারে মাজতে আসলে আবার একবারে সব মাজাও হয়ে যায়, পরে কিছু থাকবে না। আবার কটা জামা কাপড় ভিজলাম, কটা কাচবো, আজকে অনেক কাজ। আর ভোর আজকে আবার জানো তো নেমন্তন্ন আছে, ভোর আজকে আবার নেমন্তন্ন, বন্ধুর জন্মদিন। ওই যে মেশিন চালানো স্টার্ট হয়ে গেছে, আর আমি এখন কথা বলতে পারবো না।
চারিপাশের শব্দে অবশ্য তোমাদের একটু শুনতে অসুবিধা হবে, একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর আমি স্নান টান করে চলে এসেছি, এসে দেখো রান্না বসিয়েছি। আর রান্না হচ্ছে এখানে তোমার মটন করছি। তো ভুয়া আজকে বাজার থেকে মটন নিয়ে এসছে, ওর আজকে অবশ্য নেমন্তন্ন আছে, তবুও নিয়ে এসছে কারণ ও খাবে ভালো মন্দ। তো ওর দাদার জন্য নিয়ে এসছে, বললো যে দাদাও খাক। তো ওবেলা খাবে ওখানে, আর এবেলা আমরা সবাই খাবো। তো মটনটা আমার প্রায় হয়ে এসছে, কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। আর মটনটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ অনেক দিনই শেয়ার করে থাকি তার জন্যে। আর ওপাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আর ভিডিওতে বিশেষ কিছু দেখাচ্ছি না, তবে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, শোনো। একজন মিস্ত্রি, তার যে কতটা প্রতিভা আমার খুব ভালো লাগলো, তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে ললনা। এই যে ভীষণ যন্ত্রণা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে ললনা। এই যে ভীষণ যন্ত্রণা, আপন মন হইলে মনের মতো, আপন মন হইলে মনের মতো, মনে মনে করে আকর্ষণ, সেই মনে আর মনে ধরে না, মন ধরে না। ভালো লাগলে ভালোবাসে, পাশে বসে মুচকি হাসে, তারাইয়া দিলেও সরে না, রে মন সরে না। এই যে ভীষণ হাততালি দাও এবার সবাই একটু। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, করে মন হরণ করো না, করে ললনা। এই যে ভীষণ বাহ, তোমার গান খুব সুন্দর, খুব ভালো লাগলো। দেখি আমার বন্ধুরা এবার কি বলে আজকে, সবাই আমার তোমার গান শুনে। তুমি কিছু বলো আমার বন্ধুদের। হাই, আমি কাজ করি, তবে আমার গান জানি ভালো লাগবে না, তবে ভালো লাগলে আমার এই ম্যাডামকে একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন, এটাই চাইবো। থ্যাংক ইউ।